السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया में सियासत में तेरा नाम रहेगा, दुनिया में सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, জয়দরকান্দি করিমপুর সত্যের সন্ধানী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাব মুকাররম উলামায়ে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অবস্থানগত আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটি মাহফিল, কুরআন হাদিসের মাহফিল আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া খান একবার কালিমাতুল শুকর আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহান আল গ্রন্থ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমল করা এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন, বলে আমিন। আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার মায়ের বান্দা, বান্দা তোমাকে আমি খুব মহব্বত করে বানাইছি, খুব মায়া করে মহব্বত করে ভালোবেসে তোমাকে বানাইছি। সাবধান বান্দা, তুমি কি করিও না, গুনার কাজ করবা না, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য গোপনে কোনো গুনাহ তুমি করবা না। সব গুনাহ থেকে তুমি পরহেজ করে চলবা, সব গুনাহ থেকে তুমি বেঁচে চলবা। কেন বান্দা? বান্দা, তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা দিক দান করেছি, দুইটা ইচ্ছা তোমাকে দান করেছি। এক নম্বর হলো বান্দা, তুমি গুনার কাজও করতে পারবা। দ্বিতীয় নম্বর হলো তুমি নেকের কাজও করতে পারবা। তবে বান্দা, যদি নেকের কাজ করো, আমল
আমলের কাজ করো, নেক আমল কাজ করো, তাহলে আমার তৈরি জান্নাতে তোমাকে দান করব। আর যদি বান্দা গুনাহের কাজ করো, গুনার জিন্দেগি যেমন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম বানাইছি। যে জাহান্নাম কোন আরামের জায়গা নয়, যে জাহান্নামে শুধু কষ্ট আর কষ্ট, যে জাহান্নামে শুধু অশান্তি আর কষ্ট আর যাতনা, যে জাহান্নামের আগুন লাল হবে না, সাদা হবে, কালো হবে। জাল দিতে একবারে কালো হয়ে যাবে। যে জাহান্নামের মধ্যে বড় বড় সাপ থাকবে, বিচ্ছু থাকবে, ওই জাহান্নামটা শুধু কষ্ট আর কষ্ট, সুখের মাত্র, শান্তির কোনো লেশ নাই। ওই জাহান্নাম তোমাকে দান করব, তোমাকে দেব। এই জন্য বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সকল গুনাহ ছেড়ে দাও। যদি ছেড়ে তুমি পাক্কা মুমিন হয়ে আসতে পারো, আমি ওয়াদা দিলাম বান্দা, তোমার জীবনের গুনাহ মাফ করিয়া তোমাকে পাক্কা মুমিন বানাইয়া আমি আমার তৈরি জান্নাত তোমাকে দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার গুনাহ আছে সব ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। গুনাহ আবার কি? কিতাবের মধ্যে আছে কোরআন এবং হাদিসের বিপরীত, কোরআন হাদিসের উল্টা কোন কাজ করার নাম হলো গুনাহ। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আল্লাহর হাবিব সরকার দু আলম যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যদি না মানে সেটাই গুনাহ হবে। এই জন্য বান্দা গুনাহ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। কিতাবের মধ্যে আছে বান্দা যখন একটা গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার সাথে সাথে বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়। বান্দা যখন দ্বিতীয় আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এইভাবে যখন বান্দা গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, তওবা করে নাই, এক পর্যায়ে এমন হয়ে যায় বান্দার অন্তরটা একবারে কালো হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরা, আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চাইতেছেন, আমাদেরকে কি কোন জিনিসের দিকে ইশারা করতেছেন, কোনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চাইতেছেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা গুনার দাগ কলবের মধ্যে নিয়ে আসবে না। গুনার দাগ যদি তুমি কলবের মধ্যে নিয়ে আসো, তাহলে এই কলবের দ্বারা তুমি জান্নাত কামাইতে পারবা না, এই কলব দ্বারা তুমি আমার তৈরি জান্নাত পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসর ময়দানে কিয়ামতের দিন আমার দরবারে আমার কাছে অন্য কোনো জিনিস কাজে আসবে না, কোনো কিছু আসবে না। يوم لا ينفع مال ولا بنون، يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার কাছে তুই যে আসবি, আমি যে তোকে একবারে পিওর একটা আত্মা দান করেছি, কলব দান করেছি বান্দা,
বান্দা শুনে রাখ, ওই পিওর আত্মাটা যদি তুই দাঁত যুক্ত নিয়ে আসস, তাহলে এই আত্মা দ্বারা আমি, এই রোগযুক্ত আত্মা দ্বারা আমি তোকে জান্নাত দিতে পারবো না। আর যদি এই আত্মাটাকে তুই যদি পরিষ্কার করে একবারে পিওর যদি আমার কাছে নিয়ে আসতে পারোস বান্দা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পিওর আত্মার বদলতে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করব। এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার ভালো করে খেয়াল করে শুনুন, দুনিয়াতে আসছি, দুনিয়াতে চিরকাল থাকবো না, একদিন চলে যাইতে হবে। আর দুনিয়াটা স্থায়ী জায়গা নয়, অস্থায়ী জায়গা। দুনিয়াতে মানুষ থাকবে না। আমার বাবার বাবা দুনিয়াতে থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আমার দাদাও নাই, আমার বাবাও নাই, আমার ভাইও চলে গেছে, বুঝা গেল আমিও চিরকাল থাকতে পারবো না। ঠিক না বেটি? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে আমাদের জবাব দিতে হবে। একদিন না একদিন আমরা আল্লাহ তাআলার দরবারে দাঁড় হয়ে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে হবে। ঠিক না বেটি? এই জন্য বলা হয়েছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মন দিয়ে শুনেন, দুনিয়াতে আসছি, দুনিয়াতে চিরকাল থাকবো না, একদিন চলে যাইব। এই জন্য আমাদেরকে মুমিন বান্দা হয়ে, পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। যদি বেঈমান নাফরমান বান্দা হয়ে দুনিয়া থেকে যদি যায়, তাহলে পরকালে হাসরের ময়দানে আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই, আমার কোনো উপায় থাকবে না। ভাই আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ দৌড়াইতে থাকবে, এক নবীর কাছে আরেক নবীর কাছে যাবে, সকলে নবীদের কাছে দৌড়ে যাবে, শেষ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে যে আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যদি আমাদের হিসাবটা যদি নেয়, এই হিসাব দ্বারা যদি আমাদের জাহান্নাম হয়, জাহান্নামে চলে যাব, জান্নাতে গেলে জান্নাতে চলে যাব, তারপরও যেন আমাদের হিসাবটা তাড়াতাড়ি নিয়ে নেয়। কেননা এই হাসর ময়দানে যে শাস্তি দেওয়া হবে, আধা হাত উপরে সূর্য থাকবে, এই সূর্য তাপমাত্রা এমন হবে রে, সূর্যের তাপমাত্রার কারণে মাটি তামা হয়ে যাবে, তামার জমিন হবে, জমিন তামা হয়ে যাবে। এই কঠিন শাস্তি সহ্য না করে সকল বান্দা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপারিশ চাইবেন, বলবেন আপনি যদি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করবেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলার কাছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সুপারিশ করার সাথে সাথে কিছুক্ষণের সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়েম শুরু করে দিবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে নেবেন। এই জন্য বলা হয়েছে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের কাছে চারটা সাক্ষী উপস্থিত করা হবে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে যে তুমি গুনার কাজ করছো, এই গুনার কাজের সাক্ষী হিসাবে চার প্রকার সাক্ষী
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কায়েম করবেন। এক নম্বর সাক্ষী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল কাফের মধ্যে বলেন, ওয়াজিয়াল কিতাব ওয়াজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কায়েম যখন শুরু হয়ে যাবে, বান্দার সামনে সর্বপ্রথম তার আমলনামার খাতা উপস্থিত করা হবে। সর্বপ্রথম যে সাক্ষী হিসাবে আমলনামার খাতা যখন তার সামনে পেশ করবেন, আমলনামার খাতা দেখে বান্দা, যারা জালেম, যারা গুনাহগার বান্দা, তারা যখন দেখবে, তাদের গুনাহ খাতা যখন দেখবে, তখন তারা বলবে, হায় হায় কি কিতাব, এটা এমন একটা কিতাব, হায় আফসোস, এটা এমন কিতাব, হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট গুনাহ ছাড়ে নাই, সকল গুনাহ আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কিন্তু এক প্রকার গুনাহগার বান্দা, তারা অস্বীকার করবে, না না, আমি তো এই গুনার কাজ করি নাই, মনে হয় এই গুনাহটা মিথ্যা হয়ে লেখা হয়েছে, আমি তো এই গুনার কাজ করি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করবেন। দ্বিতীয় সাক্ষী যখন আনা হবে, দ্বিতীয় সাক্ষীটা হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের যে ফেরেশতা আমাদের হেফাজত করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদের আমলনামা, আমাদের নেক আমল লেখার জন্য যেই ফেরেশতা নিযুক্ত করেছেন, কিরামান কাতিবিন, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন সাক্ষী দিবে, বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাটা ঠিকই এই গুনার কাজ করেছে, কিন্তু সে এখন মিথ্যা বলতেছে, সে এখন মিথ্যা বলতেছে, আমি সাক্ষী দিতেছি সেই গুনাহ কাজটা করছে। এরপরে বান্দা অস্বীকার করবে, স্বীকার করতে চাইবে না, বলবে আপনার ফেরেশতা মিথ্যা বলতেছে, গুনাহগার বান্দা। এই কথা বলার সাথে সাথে এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে বান্দা গুনার কাজটা করেছে, যেই স্থানের মধ্যে বান্দা গুনার কাজটা করেছে, ওই জায়গা তখন, ওই জমিন তখন সাক্ষী দিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আসর ময়দানে সাক্ষী দিতে শুরু করবে, বলতে শুরু করবে, আল্লাহ, আপনার এই বান্দাটা আমার জায়গার মধ্যে, আমার উপর থেকে আপনার এই বান্দাটা এই গুনার কাজটা করেছে,
বান্দা তখন আবার বলতে থাকবে, ও মালিক, আপনার ওই জমিন মিথ্যা কথা বলতেছে, আমি গুনাহ করি নাই। মুখ দিয়ে বারবার সে বলতে থাকবে মিথ্যা কথা বলেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে, রাগান্বিত হয়ে বলবেন, এ ফেরেশতা, ফেরেশতা রে, তুমি আমার এই বান্দাটার মুখটা তালা মারা দাও, তালা মারা দাও। তখন ফেরেশতা বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে। এবার চতুর্থ নম্বর সাক্ষী দাঁড় করাইয়া দিবেন। চতুর্থ নম্বর সাক্ষী হবেন তার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন হিসাব নিকাশ শুরু হবে, বান্দা যখন অস্বীকার করে ফেলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা, আমার এই বান্দার মুখের মধ্যে তালা মাইরা দে, ওই মুখ দ্বারা সে মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর মেরে দিবে। মোহর মেরে দেওয়ার পরে এবার বান্দার হাত কথা বলবে, এবার বান্দার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। হাত বলবে, হে মালিক, দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল না, আপনার এই বান্দা আমার এই হাত দ্বারাই খারাপ কাজটা করেছে। পা বলবে, এই পা দ্বারা এই গুনার কাজে আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়েছিল। অঙ্গ প্রত্যঙ্গ চোখ বলবে, চোখ তখন বলবে, আমার দ্বারা এই গুনার কাজটা দেখেছিল। অর্থাৎ পুরা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবেন। তখন চার সাক্ষী যখন শুরু হয়ে যাবে, বান্দা তখন আর কোনো কিছু বলতে পারবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, দুনিয়াতে যে আমরা গুনার কাজ করতেছি আর এই মনে করতেছি আমি যে গুনার কাজ করতেছি কেউ দেখে না, আমি যে গুনার কাজ করতেছি আমার এই গুনার খবরটা মনে হয় কেউ জানে না, কেউ জানে না। ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যে তুমি গুনার কাজ করতেছো বান্দা, মনটা দিলটা দিয়ে শুনো, দুনিয়ার মধ্যে তুমি যেই জায়গাটার মধ্যে গুনার কাজ করবা, ওই জায়গাটা পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে তুমি যেই হাত দ্বারা গুনাহ করছো, ওই হাত হাসর ময়দানে সাক্ষী দিবে। আর সাক্ষী কি দিবে? দুনিয়ার মধ্যে তুমি যে গুনার কাজ করতেছো, আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দ্বারা কি লিখতেছেন, লিখতেছেন আপনি যে গুনার কাজ করতেছেন সব কিছু কিরামান কাতিবিন লিখতেছেন। তাহলে হাসর ময়দানে কয় প্রকার সাক্ষী হবে? 4 প্রকার সাক্ষী হবে। প্রথম নম্বর সাক্ষী স্থাপন করা হবে। প্রথম নম্বর সাক্ষী হবেন আমলনামার খাতা। আমলনামা যখন বান্দা অস্বীকার করবে, তখন আমলনামা যে লিখেছেন ওই ফেরেশতা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার দ্বিতীয় নম্বর সাক্ষী হলো, দ্বিতীয় নম্বর সাক্ষী হবেন তার যে জায়গার মধ্যে গুনার কাজ করছে ওই জমিন তার বিপক্ষে সাক্ষী দিবে। আর ফেরেশতা তার বিপক্ষে সাক্ষী দিবে। চতুর্থ নম্বর যে সাক্ষী, সেটা হলো তার অঙ্গ প্রত্যঙ্গ হাসর ময়দানে
তার বিপক্ষে কি দিবেন, সাক্ষী দিবেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমরা যে দুনিয়াতে থাকতেছি, গুনার কাজ করতেছি, মনে করেন না আমরা বাঁচতে পারবো। আপনার সামনে সিসি ক্যামেরা ফিট করা আছে, আপনি ভাবতেছেন আমি গুনার কাজ করতেছি, কেউ দেখতেছে না, সাবধান হয়ে যান। আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার যে জমিনের উপরে আপনি গুনার কাজ করতেছেন, ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য সাবধান হয়ে যান, গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।